বাসন্তী পোলাও কিন্তু বাঙালিদের একটি অত্যন্ত প্রিয় খাদ্য তালিকার মধ্যে অন্যতম। যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিশেষ করে পুজো বাড়িতে কিন্তু বাসন্তী পোলাও একটি অন্যতম প্রধান পদ। এই বাসন্তী পোলাওয়ের সাথে কিন্তু চিকেন বা মাটন কষা, পনিরের তরকারি এবং আলুর দম ভীষণ ভালো খেতে লাগে। তাহলে চলুন আজকে আমরা বাসন্তী পোলাও কীভাবে রান্না করতে হয় দেখে নিই। রান্না করা কিন্তু ভীষণই সহজ, শুধু চাল এবং জলের মেজারমেন্টটা ঠিক করে করতে পারলেই কিন্তু একদম ঝরঝরে বাসন্তী পোলাও রান্না করাটা কিন্তু একদমই কঠিন না। বাসন্তী পোলাও রান্না করার জন্য আমি এখানে 2.5 কাপ মতো নিয়ে নিয়েছি নাফিস চাল। আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে গোবিন্দভোগ চালেরও করতে পারেন, তবে গোবিন্দভোগ চালের যদি করেন সেক্ষেত্রে কিন্তু চালটা বেশি বার ধোবেন না, দুবারের বেশি ধুলে কিন্তু চালের নিজস্ব গন্ধটা চলে যায়। চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে একটা স্টেনারের মধ্যে দিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। চালের মধ্যে কিন্তু জল নেই বললেই চলে, তবুও আমি একটা থালার মধ্যে চালটাকে একটু পাতিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ফ্যানের তলায় প্রায় 15 মিনিট মতো চালটাকে রেখে একটু শুকিয়ে নিয়েছি। এরপরে আমি চালের মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব, যেমন প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ, আপনারা কিন্তু ফুড কালারও ইউজ করতে পারেন, আর দিয়ে দিয়েছি চাল অনুযায়ী আমি এখানে 3 টেবিল স্পুন মতো মিষ্টি, চিনি দিয়েছি। নুন চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিয়েছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো এবং হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আপনারা স্কিপ করতে পারেন, কেননা এর বদলে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো গাওয়া ঘি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন আদা বাটা, দিয়ে সমস্ত উপকরণ চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবং চালের মধ্যে উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর চালটাকে কিন্তু এই অবস্থায় 15 মিনিট মতো রেখে দিতে হবে। এরপরে একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন সাদা তেল এবং 1 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে কিন্তু পুরোটা ঘিতে করতে পারেন, আমি এখানে দু রকম মিশিয়ে করেছি। তেল এবং ঘিটা খুব ভালো করে গরম হয়ে এলে আমি এর মধ্যে 1 মুঠো মতো কাজু বাদাম এবং বেশ কিছুটা কিশমিশ দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবং কড়াইয়ে থাকা তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা এবং 4টে ছোটো এলাচ, কয়েকটা লবঙ্গ এবং একটু দারচিনি। ফোড়নটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো চালটা। চালটা দেওয়ার পর খুব ভালো করে চালটাকে একটু ভেজে নিতে হবে, আবার খুব বেশি কড়া করে ভাজবেন না। আর একটা কথা বলে রাখি, পাশাপাশি আর একটা ওভেনে কিন্তু আপনারা একটু গরম জল বসিয়ে রাখবেন, গরম জলটা রেডি রাখবেন, কেননা এরপরে কিন্তু এই চালের মধ্যে দিতে হবে গরম জল। ঠান্ডা জলে কিন্তু রান্না করবেন না, তাতে কিন্তু পোলাওয়ের টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি এখানে প্রায় 3.25 কাপ মতো যেহেতু চাল নিয়েছি, তাই আমি এখানে প্রায় 6 বাটি মতো কিন্তু নিয়ে নিয়েছি জল, মানে যে বাটিতে আমি চালটা মেপে দিয়েছি সেই বাটিরই আমি কিন্তু 6 বাটি মতো দিয়ে দিয়েছি জল। আমি এরপরে যদি লাগে আর একটু জল মেশাবো, কিন্তু এখন মেজারমেন্ট অনুযায়ী এই জলটাই দিতে হয়েছে। দিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো, এবং ফোটার পর এটাকে কিন্তু একদম সিমে দিয়ে দিতে হবে, মানে আস্তে আস্তে জলটা শোকাতে হবে। এই সময় আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কড়ার ঢাকা চাপনা দিয়ে দিয়েছি। দেখুন ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ভাতটা কড়া থেকে নামাবেন না, বেশ কিছুটা সময় এই সময় ঢাকা চাপা দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি, তাহলে পোলাওটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। দেখুন একদম ঝরঝরে বাসন্তী পোলাও রেডি।
আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সামনেই তো পয়লা বৈশাখ আসছে, অবশ্যই এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।